এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম, তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেন উনি, হুজুর আমি গতবার আম্মারে সালাম কইরা ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মারে সালাম করে যেতে পারি না। হুজুর আমি নতুন বাবা যদি হারাইয়া থাকেন, বাবার চেহারাটা মনে করেন। ও বন্ধুরে, বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে লক্ষ্মীপুর মাহফিলে বইসা আমার মনে কষ্ট দিয়া আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো মুরিদ আমি তাহিরির দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। কেন বলছি জানেননি? এই পৃথিবীর মধ্যে সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আপনাকে শত শত প্রমাণ দিব, মার দোয়া পাইয়া অনেক মানুষ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি তাহিরি আমার বাবা হারাইছি, যারা বাবা হারাইছে সে জানে। মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর বাবে তোমার লাগে বাজারে করলো 13 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে, টাকাটা কোথায় থেকে আছে একবার খবর লইছনি? বাপের এই যে দমক মারা বাইক কিনা দিতিব, একবার খবর লইছনি বাপে কোন সরকারি চাকরি করে? একটা বারও টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বার দি ভাবলেন না আমার আব্বা দি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কয় না। ফুত ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রক্তরা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? লাঠি বড় কইরা হাঁটে আর পুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেন মোহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে পইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাদ দেন মি, আওয়াজ ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে সারেন্ডার, চোখের পানি ফেলায়া আমার মতো একদিন আপনিও কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়া করেছে। আমার ফুলার বউ আমারে বাদ বাইরা দিব। শুনেন, বাদটা কিন্তু বুড়া বিড়ির এই বাইরা দেয়।
তোমার বাপ, তোমার মা, তোমার